খুলনা ১৭ নম্বর ওয়ার্ড করিমনগর আবাসিক এলাকা চলাচলের প্রধান সড়কটি পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে বিগত ২ বছর ধরে। বসবাসরত মানুষের দৈনন্দিন চলাচলে বাধা সৃষ্টি হয়ে দাঁড়িয়েছে অযত্নে পড়ে থাকা এই সড়কটি। আমাদের বিগত ২ বছর ধরে এই রাস্তাটা এইভাবেই ভেঙে রাখছে। বিশেষ করে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস এইগুলা আসতেই পারে না। জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসের সুবিধা থেকে বঞ্চিত জনজীবন। যদি জরুরি ভিত্তিতে কোনো পেশেন্ট আমাদের যে খুলনা মেডিকেলে নিতে হয়, তো আমাদের যাওয়ার ওই আছে একটা হচ্ছে ওই পাশে, তো ওইটা হচ্ছে ওয়াসার কাজ চলতেছে, আর এইটা হচ্ছে এই বিগত 2 বছর ধরে হচ্ছে এরকম অফ। তাহলে রোগী নেওয়া লাগে, তাহলে আমাদের ঘুরে অনেক দূর থেকে যাওয়া লাগবে। তাছাড়া আরেকটা যদি দেখেন যে ফায়ার সার্ভিসের কথা বলি, তো কোনো অগ্নি দুর্ঘটনা যদি ঘটে, সেক্ষেত্রে আমাদের জরুরি ভিত্তিতে কোনো মানে ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারবো না ফায়ার সার্ভিস থেকে। রাস্তার পিনে আমি যাইতে পারতেছি না, রাস্তাটা হইলে আমার সুবিধা হইতো। আমাদের কষ্ট হয় এবং খরিদ্দার গলিতে ঢুকতে পারি না, যে খরিদ্দারটা বেশমো, আমরা তো রোডে ঘুরে ঘুরে বেশি। এ ব্যাপারে খুলনা সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারের সাথে বারবার যোগাযোগ করলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। করিমনগর আবাসিক এলাকা, যেখানে ৫ শতাধিক পরিবারের বসবাস রয়েছে, তাদের চলাচলের প্রধান সড়কটি পরিত্যক্ত হয়ে পড়ে আছে বিগত ২ বছর ধরে। কর্তৃপক্ষ থেকে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি, যার কারণে ২ বছর ধরে রাস্তাটা এভাবে পরিত্যক্ত হয়ে পড়ে আছে।